ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد زبان খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন صدقت يا ربنا قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে খেনা খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফেরেরা চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন মারহাবা বলেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার হেরা গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন
ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আলামিন তুমি সিনে চিরদিন সকল মানুষেরই মাঝে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। ঐতিহ্যবাহী মাগুরা বিএম আলহেরা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা নুরানি কিন্ডার গার্ডেনের উন্নতি কল্পে 31তম বার্ষিকী ঐতিহাসিক মহাসম্মেলন ও দোয়া মাহফিল 10 এপ্রিল 2026 মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাবেক সাংগঠনিক সম্পাদক তারাস উপজেলা বিএনপি ও চেয়ারম্যান পদ প্রার্থী 4 নং মাগুরা বিনোদী ইউনিয়ন পরিষদ বারাকাল্লাহু ফি হায়াতি সকলে জবান খুলে পড়ে আমিন। সহ সভাপতি আলহাজ গাজী মোহাম্মদ ইমতাজ আলী তালুকদার মোহাম্মদ আতিকুল ইসলাম শামীম উভয়ের জন্য দোয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে পান খুলে পড়ে আমিন। প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ তারা সেখানে সরঙ্গার গণমানুষের নেতা নম্র ভদ্র শিক্ষিত ভিপি আইনুল হক মাননীয় জাতীয় সংসদ সদস্য 64 সিরাজগঞ্জ 3 রবের কাছে দোয়া করছে আল্লাহ তাআলা যেন হযরত ওমরের মতো কবুল করে সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি বৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের তারাস উপজেলার একজন প্রিয় ব্যক্তিত্ব প্রিয় মানুষ আমাদের নেতা আমাদের প্রিয় বড় ভাই খন্দকার সেলিম জাহাঙ্গীর সাবেক সভাপতি তারাস উপজেলা বিএনপি ও উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি আল্লাহ তাআলা যেন তার ইজ্জত এবং সম্মান বাড়ায় দেয় সকলেই বলেন আমিন। হযরত উলামা ইকরাম সামনে বসা মুরব্বিন ইকরাম যুবক ভাইরা কচি কাচারা পর্দার আড়ালে বসা মা এবং বোনেরা প্রাণ প্রিয় মাগুরাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখেছেন হায়াতের মধ্যে বারাকা দান করে কোরআনের মাহফিল তথা বেহেশতের বাগানে যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য আমাদের সবাইকে আগে আগে দুনিয়ার হাজার ব্যস্ততা থেকে পরিহার করে যে মনিব আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতে আয়োজনে জান্নাত মিলন মেলায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন মঞ্জুর করেছেন রবের দরবারে শুকরিয়া আদায় করছি। রবের দেয়া জবান নাড়িয়ে আল্লাহকে সন্তুষ্টি করবার লক্ষ্যে কালেমাত শুকরিয়া আদায় করছি একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হয় কে? সকলেই বলেন না কে? শুরুতে একটা হাত ওঠান দশমা এবার করে হাত ওঠান 2 হাত ওঠান 2 হাত ওঠান 2 হাত টান করেন দেখেন তো কে ঘুমাইতেছেন দেখেন তো নাড়াচাড়া দেয় জাগায় দেন তাকবীর লাগা লিল্লাহি তাকবীর জোরে বলা যাবে না সবাই নারে তাকবীর। এই যে ভাই হাত ওঠায় নাই একটা দিন ও আলহামদুলিল্লাহ অনেকে অসুস্থ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। অনেকে শুকরিয়া আদায় করি নাই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? রব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 7 আল্লাহ তাআলা বলেছেন যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। এ জবান দিয়ে মালিকের নাম নেওয়া কার নিয়ামত দেওয়া? এ সুবহানাল্লাহ বললাম কার নিয়ামত? আল্লাহ তাআলা চাইলে এই নিয়ামত বাড়াইয়া আমার শুরুতে আমার পূর্বে আমার ওস্তাদ সমতুল্য বড় ভাই মুফতি মুহাম্মদুল্লাহ শাহীন অত্যন্ত দামি কথা বলেছেন
নিয়ামত আল্লাহ তাআলা চাইলে খুশি হইয়া মৃত্যুর বিছানায় আমার আপনার জবান নাড়াইয়া কালমার জিকির করাইয়া জান্নাতি বানাইয়া মাওলা কবরে নিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমরা যা চাই আল্লাহ তাই কবুল করে নেয়, কিন্তু চাওয়া তো লাগবে। আমরা আজকে শুকরিয়া আদায়ের মাধ্যমে রবকে বলি, রব আপনি আমাদের এই নিয়ামত ছিন্ন না বানাইয়া মৃত্যুর বিছানা পর্যন্ত আমাদের জবান দিয়ে কালমা পড়াইয়া কবর নিয়ে সকলেই পড়ি আমিন। যে মনিব সুস্থ রেখেছেন আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী, প্রিয় নেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যেই নেতার মাধ্যমে আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে ঐশী বিধান কোরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য বিশ্ব নবীর মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করে আমাদের হাতে এমন একটি কিতাব ধরিয়েছেন, যেই কিতাবের নাম হলো আল কোরআন। ওই নবীর শানে সবাই অন্তর থেকে ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আল্লাহর রাসূলকে আমরা সকলেই সালাম জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও জানতে চাই আমার প্রিয় মানুষগুলো, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। যিনি ভালো রেখেছেন সেই রবের যদি আমরা শুকরিয়া আদায় করি, আমাদের নিয়ামত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান বাবারা, বিষয়ভিত্তিক কিছু আলোচনা অল্প সময়। আমার পরেও অনেক দূর থেকে আপনারা দাওয়াত করেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান। তিনি নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আপনাদের মঞ্চে এসে আপনাদের দামি আলোচনা শোনাইবেন। কোরআনে হাকিমের উল্লেখযোগ্য একটি সূরা, সূরা হিজর, সূরা হিজরি নামি আয়াত নাম্বার 9 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একটি মাত্র আয়াত। এবং বিশ্ব নবীর অগণিত হাদিসে মোবারকর মাঝখান থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আজকের বিষয়ভিত্তিক কিছু আলোচনা আমাকে আমল নিয়েতে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দেয়। সকলেই বলেন আমিন। প্রিয় মুসলমান বাবারা, আজকে যেই প্রতিষ্ঠানের উন্নতি কল্পে মাহফিল, বলেন তো এই প্রতিষ্ঠানের নাম কি? জোরে বলেন, নাম কি? মাদ্রাসা। আল্লাহর এই দুনিয়াতে যতগুলো মসজিদ ঘর আছে, বলেন তো কার ঘর? কার ঘর? আর যতগুলো মাদ্রাসার ঘর আছে, কার ঘর? নবীর ঘর। নবীজি বলেছেন যে আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতিহি। যতগুলো মসজিদ আছে সব আল্লাহর ঘর, বাইতুল্লাহর একটা অংশ। আর দুনিয়াতে যতগুলো মাদ্রাসা আছে সব আমার নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘর, কিন্তু নবীর ঘরে এমন একটি কিতাব, এমন একটি কালাম শেখানো হয় যেটার নাম হলো কোরআন। আর কোরআন এমন একজনের নিজস্ব ভাষা, তিনি হলেন আল্লাহ। নবীর ঘরে, নবীর প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয়। আল্লাহর বান্দারা অত্যন্ত শুদ্ধভাবে সহি করে এই কোরআন শেখানো হয় একমাত্র এই মাদ্রাসায়। মাদ্রাসায় ব্যতীত অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেইগুলোতে লেখাপড়া করলে জাগতিক শিক্ষায় অনেক অনেক আপার শিক্ষিত হওয়া যায়। কিন্তু ওরাত্তিরিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে সহি শুদ্ধ করে আল্লাহর কোরআনটা শেখা যায় না, বোঝা যায় না, জানা যায় না। জানতে হলে, বুঝতে হলে, সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষা করতে চাইলে এরকম বলেন তো খালিদ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার বলেন তো প্রয়োজন আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, কাল্লামান আল্লাহর বান্দারা, মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান, মাদ্রাসা এমন একটি ঘর আল্লাহর বান্দারা, যেই ঘরের ভিতর আল্লাহর কালাম শেখানো হয়, আল্লাহর কোরআন শেখানো হয়, আল্লাহর কোরআনের দর্শ দেওয়া হয় আল্লাহর বান্দারা। কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যতগুলো নবীকে যতগুলো কিতাব দিয়েছিল সবগুলো হলো সহিফা। একটি মাত্র কিতাব, এটা হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল কোরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইয়েরা নবীদেরকে সফিহা দিয়েছিল, কিতাব দিয়েছিল।
পয়গম্বর আদম সফিউল্লাহকে সফিয়া দেওয়া হয়েছিল। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন। কিন্তু একটি মাত্র পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেয় নাই, সহিফা দেয় নাই, আমার আপনার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কালামুল্লাহ, যার নাম হলো আল কোরআন।